বাইতুল্লাহ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতে ইরশাদ করেছেন। উক্ত আয়াতে বাইতুল্লাহর কিছু বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আউওয়ালা বাইতিন, বাইতুল্লাহ সম্পর্কে আল্লাহ বলেন এটা পৃথিবীর প্রথম ঘর। বাইতুল্লাহর প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটা পৃথিবীর প্রথম ঘর। এর আগে পৃথিবীর কোনো ঘর নাই, এটা আল্লাহ পাকের ঘোষণা। দুই নাম্বার বাইতুল্লাহর বৈশিষ্ট্য যে এটা শুধুমাত্র মানুষের জন্য সৃষ্টি। মানুষের জন্য এই ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মক্কা নগরীতে বাইতুল্লাহ যে ঘরটা আছে ঘরটা প্রথম নির্মাণ করেছেন। এরপরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘরের কাজ করেছেন। আদম নবীর পরে হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহর কাজ করেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের পরে যখন সব পানির সাথে মিশে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে ইব্রাহিম এবং ইসমাঈল বাইতুল্লাহ নির্মাণ করেছে। সুবহানাল্লাহ। ঘরের নাম বাইতুল্লাহ। ঘরের মিস্ত্রির একজন যুগালি আছে যার নাম হলো জবিহুল্লাহ। এই ঘরের মিস্ত্রির নাম হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ। এই ঘরের মালিকের নাম হচ্ছে আল্লাহ। যুগালির নাম জবিহুল্লাহ, মিস্ত্রির নাম খলিলুল্লাহ, ঘরের নাম বাইতুল্লাহ, ঘরের মালিকের নাম আল্লাহ। এই বাইতুল্লাহ দুই নাম্বার বৈশিষ্ট্য, বাইতুল্লাহ শরীফ আল্লাহ রাব্বুল আলামিন এটা মানুষের জন্য সৃষ্টি করেছে, মানুষের জন্য নির্মাণ করেছে। দুই নাম্বার। তিন নাম্বার হলো লাল্লাযী বিবাক্কা, এটা মক্কাতে অবস্থিত। এই ঘর পৃথিবীর আর কোথাও নাই। যদি কোনো ব্যক্তি চায় এর চাইতে দামি করে, এর চাইতে অনেক বেশি ভালো করে সাজিয়ে গুছিয়ে কোন ঘর নির্মাণ করতে, আর ওইখানে যা যদি হজ করে হজ হবে না। এই ঘরের বৈশিষ্ট্য হচ্ছে অন্য একটা ঘর, এটা একমাত্র মক্কাতে অবস্থিত, আর কোথাও পৃথিবীতে এই ঘর নাই। একমাত্র এই ঘরের একমাত্র একটা ঘরই, যেটা একমাত্র মক্কাতুল মুকাররমায় অবস্থিত। এটা হলো তিন নাম্বার বৈশিষ্ট্য। চার নাম্বার ঘরের বৈশিষ্ট্য হচ্ছে মুবারাকান। এই ঘরটা অনেক বরকতপূর্ণ, ঘরের আশপাশ সব বরকতপূর্ণ। সৌদি আরবের মানুষ এই ঘরের কারণে এবং নবীজির কারণে এতটা বরকত পেয়েছে, সারা দুনিয়ায় দুর্ভিক্ষ আসবে কিন্তু সৌদি আরবে মক্কায় কোনদিন দুর্ভিক্ষ আসবে না। যারা গেছে তারা জানে কি পরিমাণে খাবার তারা নষ্ট করে, কি পরিমাণে বিলাসিতা আরবের মানুষ করে। আরবের মানুষের কোনো ক্রেডিট না। আরবের মানুষ বর্তমানে যেই পরিমাণে নাফরমানিতে লিপ্ত হয়ে গেছে, আরবের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে
প্রজারা পর্যন্ত যে পরিমাণে নাফরমানিতে বর্তমানে লিপ্ত, এদের উপরে আল্লাহর গজব আসার কথা ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলে লাল্লাযী বিমাক্কাতা মুবারাকান, এই মক্কাতে একটা ঘর আছে যার নাম হলো বাইতুল্লাহ। এই ঘরের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বরকত দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। 5 নম্বরে ঘরের বৈশিষ্ট্য হচ্ছে ওয়াহুদাল লিল আলামিন। এই ঘর যার দুইটা চক্ষু দেখে একবার, ওই ঘর দেখার পরে মুমিনের ঈমান তরতাজা হয়ে যায়। এই ঘরটা হলো হেদায়েতের প্রাণ কেন্দ্র। এই ঘরের চতুর্পাশে যখন কাফের আর মুশরিক ছিল, এই ঘরের চতুর্পাশে যখন আল্লাহ পাকের নাফরমানি চলত, এই ঘরের চতুর্পাশে যখন আল্লাহ বলার মতো একজন মানুষ ছিল না, সবচাইতে নাফরমান মানুষগুলো এইখানে বসবাস করত, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের বাণী দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহকে ওই ঘরের কাছে পাঠিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ওই ঘরের পাশে আল্লাহ হেদায়েত রেখেছে, এখানে হেদায়েতের বাণী দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়েছে। এজন্য এই ঘরের 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই ঘরটা হেদায়েতের প্রাণ কেন্দ্র। এই ঘর যারা দেখে তাদের ঈমান তরতাজা হয়ে যায়, তারা সহজে ঈমানদার হয়ে যায়, হেদায়েতের রাস্তা পেয়ে যায়। 6 নম্বর বৈশিষ্ট্য ফীহি আয়াতুম বাইয়িনাত। এই ঘরের চতুর্পাশে আল্লাহ পাকের অনেক নিদর্শন আছে। এই ঘরের চতুর্পাশে আল্লাহ পাকের অনেক নিদর্শন আছে। বাইতুল্লাহর দরজায় তাকাইলে দেখবেন আল্লাহ পাকের নিদর্শন। জামানায় পাথর মারতে যাইবেন আল্লাহ পাকের নিদর্শন। সাফা মারওয়া দৌড়াবেন আল্লাহ পাকের নিদর্শন। জমজম কূপের কাছে যাবেন আল্লাহ পাকের নিদর্শন। ওই ঘরের চতুর্পাশে যেখানে যাইবেন এখানে অলৌকিক ভাবে আল্লাহ পাকের নিদর্শন বিদ্যমান আছে না নাই? জোরে বলেন। ওই ঘরের চতুর্পাশে আল্লাহ পাকের অনেক নিদর্শন বিদ্যমান আছে। ঘরের যেদিকে তাকাইবেন আল্লাহ পাকের নিদর্শন, আল্লাহ পাকের নিদর্শন। ওই ঘরের দিকে তাকাইলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহ মাফ করে দেয়। এই জন্যই তো আমার নবীজি মিশকাত শরীফের হাদিস আমার নবীজি বলে গিয়েছেন, বাইতুল্লাহতে যারা হজ করতে যায়, বাইতুল্লাহতে যারা হজ করতে যায়, বাইতুল্লাহ যারা দেখে, তাদের ব্যাপারে আল্লাহর রাসূল একটা সার্টিফিকেট দিয়ে গেছেন। আমার নবীজি বলেন মান হাজ্জা লিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহ পাকের জন্য হজ করবে, ফালাম ইয়ারফুত ওয়ালাম ইয়াফসুক, কোনো গুনার কাজ করবে না, কোনো অন্যায় কাজ করবে না, মাঝখানে রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, শিশুর সন্তান মায়ের পেট থেকে যেমনি ভাবে ভূমিষ্ঠ হয় দুনিয়াতে জন্ম নেয়, কোনো গুনাহ থাকে না। ওই ঘরে যারা হজ করতে যায়, ওই ঘর যারা জিয়ারত করে, আল্লাহ রাব্বুল আলামিন জিয়ারতের পরে তাদের জীবনে আর গুনাহ বাকি রাখে না। গুনাহ সুবহানাল্লাহ, তাদের জীবনে কোনো গুনাহ বাকি থাকে না। আল্লাহ তাআলা মাসুম বাচ্চার মতো তাদেরকে বানায়। এই ঘরের আরেকটা নিদর্শন হলো মাকাম ইব্রাহিম। এই ঘরটার পাশে আছে মাকাম ইব্রাহিম, কাছের ভিতরে পাথর রাখা আছে, মাকাম ইব্রাহিম। হাজী সাহেবরা বাইতুল্লাহ জিয়ারত করিয়া মাকাম ইব্রাহিমের পাশে দাঁড়ায় 2 রাকাত নামাজ পড়ে। কত বড় নিদর্শন! ইব্রাহিম খলিলুল্লাহ এবং ইসমাঈল জবিহুল্লাহ বাইতুল্লাহ যখন নির্মাণ করেন, খলিলুল্লাহ হলেন মিস্ত্রি, জবিহুল্লাহ হলেন যুগালি। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা একটা করে পাথর আনিয়া দেয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেওয়াল উঁচা করে। বাইতুল্লাহর দেওয়াল যখন একটু উঁচা হয়ে গেছে, আর স্বাভাবিকভাবে হাত দিয়ে নাগাল পাওয়া যায় না, জবিহুল্লাহ একটা বড় পাথর আনিয়া
খলিলুল্লাহর পায়ের নিচে রাখলেন। খলিলুল্লাহ ওই পাথরের মাঝে পাড়া দিয়া বাইতুল্লাহর কাজ সম্পূর্ণ করলেন। ওই পাথরের মাঝে পাড়া দিয়া বাইতুল্লাহর কাজ যখন সম্পূর্ণ করে আল্লাহ পাকের কত বড় নিদর্শন, আল্লাহ রাব্বুল আলামিন ওই পাথরটাকে জিন্দা একটা লিফট বানায় দিয়েছে। যখন খলিলুল্লাহর উপরে ওঠার দরকার করে অটোমেটিক পাথরটা উপরের দিকে উঠে, আবার যখন নিচে নামার প্রয়োজন করে পাথরটা অটোমেটিক নিচের দিকে নেমে যায়। এ হলো আল্লাহ পাকের মাকাম ইব্রাহিমের নিদর্শন। ওই পাথরটা উপরে যখন আপনারা পাথরের উপরে দেখছেন না, পাথরের উপরে পাড়া দিলে পায়ের ছাপ বসেনি। পাথরের উপরে পাড়া দিলে পায়ের ছাপ বসে। কক্সবাজার গেছেন কেউ? পাথরের উপরে জীবনে পাড়া দেন নাই? পাথর তো অনেক কাদার মতো নরম, তাই না? বলেন না, কাদার মতো নরম। পাথরের উপরে পাড়া দিলে পায়ের ছাপ বসে, কল্পনা করা যায় কেমন যেন যেই দিন খলিলুল্লাহ ওই পাথরের মাঝে দাঁড়ায় বাইতুল্লাহ ঘর নির্মাণ করে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেমন যেন ওই দিন ওই পাথরটা আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ আমি তো শক্ত পাথর, আমার উপরে স্বাভাবিকভাবে পাড়া দিলে পায়ের ছাপ বসে না, কিন্তু যেহেতু বাইতুল্লাহ নির্মাণের কাজে আমাকে ব্যবহার করা হয়েছে, যেহেতু আমার উপরে ইব্রাহিম খলিলুল্লাহ পা রাখছে, আল্লাহ আমাকে আপনি এমন নরম করিয়া দেন যেন ইব্রাহিম খলিলুল্লাহর পায়ের ছাপটা কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষগুলো দেখতে পারে। সুবহানাল্লাহ। হাজী সাহেবরা যখন মাকাম ইব্রাহিমের পাশে দাঁড়ায়া 2 রাকাত নামাজ পড়ে ওই ইব্রাহিম খলিলুল্লাহ যে পাথরের মাঝে দাঁড়ায়া বাইতুল্লাহ নির্মাণ করেছিল, ওই পাথরটা এখন ওইখানে বিদ্যমান আছে। ওই পাথরের মাঝে ইব্রাহিম খলিলুল্লাহর পায়ের ছাপ এখনো বিদ্যমান আছে। সুবহানাল্লাহ। মনে চায় না যাইতে? মনে চায় না বাইতুল্লাহ যাইতে, আল্লাহ পাকের এই নিদর্শনগুলো দেখতে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 7 নম্বর নিদর্শন হলো মাকাম ইব্রাহিম। এই বাইতুল্লাহর পাশে একটা মাকাম ইব্রাহিম আছে। 8 নম্বর নিদর্শন হলো ওয়ামান দাখালাহু কানা আমিনা। কোন কাফের যদি বাইতুল্লাহ শরীফে প্রবেশ করে, হারাম শরীফের ভিতরে প্রবেশ করে, মানুষ মারাও নিষেধ, পাখি মারাও নিষেধ, পিপিলিকা মারাও নিষেধ, কবুতর মারাও নিষেধ, কুকুর মারাও নিষেধ, ওই বাইতুল্লাহ শরীফে যে প্রবেশ করবে সেই নিরাপদ। সুবহানাল্লাহ বলেন। বাইতুল্লাহতে যে প্রবেশ করবে সেই নিরাপদ। মুহতারাম হাজিরিন, বাইতুল্লাহর নিদর্শন 8 নম্বর নিদর্শন হচ্ছে বাইতুল্লাহর ভিতরে, বাইতুল্লাহর হারাম শরীফের মধ্যে যারা প্রবেশ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিরাপত্তার দায়িত্ব নিয়ে নিছে। একটা পিপিলিকা মারাও হারাম,